তাহলে আমরা সবসময় নিজেদেরটা ভালো চাই, পরের যা ক্ষতি হয় হোক। আজকের সমাজে দেখুন অর্জুন কারা, আজকের সমাজে সে মনে হয় সমাজের বড় ব্যাধি। সে বুঝতে পারছে জ্ঞান শিক্ষা চৈতন্যে সে বুঝতে পেরেছে সমাজ আজ ব্যাধিগ্রস্ত। এই সমাজকে বাঁচাতে গেলে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে। সে বাড়ি থেকে এক পা এগিয়ে যায়, কিন্তু পিছন থেকে টান দিচ্ছে, গো তুমি ওই এগিয়ে যাচ্ছ, এত বড় যুদ্ধে তুমি পা দিচ্ছ, যদি যদি তোমার কিছু হয়ে যায় আমরা কোথায় যাব? আজকের বাড়ি থেকে বেরিয়েছে, অফিস যাবে, বারবার অফিসের বসের ফোন আসছে, অফিসের ফাইল তৈরি করতেই হবে, ফাইল জমা দিতেই হবে, এইরকম একটা চাপ। আবার এদিকে রাজনীতির ফোয়ারা উঠছে, রাজনীতির মিটিং মিছিলে না গেলে বলবে তুই অন্য পার্টির ঝান্ডা ধরেছিস। আমরা সমাজে অর্জুন এইরকম যুব সমাজের প্রতীকগুলো আমাদের একের পর এক ব্যাধি মাথায় চেপে উঠেছে। আমরা ভেবে উঠতে পারি না কি করব, কোন দিকে যাব। সেই দিন অর্জুনেরও এই অবস্থা হয়েছিল, আজকের সমাজের যে অর্জুনের অবস্থা, সেই দিন কিন্তু অর্জুন সৎ যুক্তি সৎ জ্ঞান নিয়ে বিশ্বাস করে পথে নেমে পড়েছিল। আর এখানেই লুকিয়ে আছে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল বাবা? কারাগারে না? তা কারাগারে তো সে জন্মালো, পরিবেশ কি প্রতিকূলে ছিল? যখন জন্ম নিয়েছিল সেই পরিবেশটা কি প্রতিকূল ছিল? কৃষ্ণের কাছে প্রতিকূল পরিবেশ ছিল না কৃষ্ণের পিতার কাছে প্রতিকূল অনুকূল পরিবেশ কি ছিল? পরিবেশ কি খুব সুন্দর ছিল, ভালো ছিল? একটা শিশুপুত্র জন্মানোর যেমন উপযুক্ত পরিবেশের দরকার, সেই রকম মা দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিচ্ছে সেই কংসের কারাগারে, তখন প্রকৃতি কি উপযুক্ত প্রকৃতি ছিল? পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। শুধু প্রকৃতি বিপক্ষে ছিল না, সমাজ ছিল বিপক্ষে। কারণ কারাগারে চারদিকে প্রহরী দাঁড়িয়ে বসে আছে, কড়া শাসনের ব্যবস্থা, আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত। এই পরিবেশে যখন ছোট্ট শিশু উদয় হলো, যখন ছোট্ট শিশু আবির্ভাব হলো ওই কৃষ্ণকে নিয়ে, সেই দিন যদি পিতা বসুদেব প্রতিকূল পরিবেশের ভয় পেয়ে ওই কারাগারে বসে থাকতেন, আমরা কি কৃষ্ণকে পেতাম? কি গো বাবা, পেতাম? পেতাম না তো। সেই দিন দেখুন সকল প্রতিকূল লতাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে আমার স্বয়ং বসুদেব ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে ওই বিপর্যয়ের পথে পা বাড়ালেন। প্রবল দাড়ি প্রহরীকে ভূক্ষেপ করে যেই না কারাগার থেকে একটু একটু করে বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করলেন, দেখলেন প্রহরীরা সব নিদ্রাচ্ছন্ন। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলে, অর্থাৎ আমরা যদি সাহস নিয়ে সমাজে উন্নতির পথে পা দিই, যতই আমাদের বাধা বিপত্তি থাক না কেন, আমাদের সৎ যুক্তি সৎ ন্যায় পরায়ণতা এবং নিষ্ঠা আমাদেরকে আলোর দিশা দেখাবে। তারপরে যখন বাইরে এলো প্রবল ঝড় বৃষ্টিতে যখন পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ যমুনার মতো নদী কলকল্লোলিনী হয়ে উঠেছে। ওই বিভৎস ঢেউ একের পর এক ঢেউ যাচ্ছে। আমার বসুদেব দেখে চুপচাপ স্তব্ধ হয়ে গেলেন। এই ছোট্ট শিশুকে নিয়ে আমি কেমন করে যাব ওই কল্লোলিনী যমুনা পার হবো? হঠাৎ দেখলেন এক শ্রীগাল হেঁটে চলেছে ওই যমুনা দিয়ে। আমার বসুদেব ছোট্ট বালক কৃষ্ণকে নিয়ে মাথায় করে ওই যমুনার জলে পা দিলেন। দেখলেন যমুনার জল যেন কখন কমে গেছে। আমার কৃষ্ণকে নিয়ে বসুদেব নিশ্চিন্ত স্থানে পৌঁছে গেলেন।
তাহলে দেখুন সমাজে ঝড় বাধা বিপত্তি যত আসুক না কেন, আমরা যদি ন্যায় নিষ্ঠার সঙ্গে সত্যিকারের পথে হাঁটতে পারি, তাহলে একদিন না একদিন আমরা আলোর দিশা দেখতে পাবো। যদি সবাই নিষ্ঠার সঙ্গে ন্যায়ের পথে চলতে পারি, অন্যায়কে দূরে সরিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারি, অন্ধকারকে দূরে ফেলে দিয়ে যদি আলোকে প্রতিষ্ঠা করতে পারি, ঘৃণাকে দূরে সরিয়ে দিয়ে যদি প্রেমকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের ঠাকুরের